এই ভুট্টাগুলো ঝড়ে পড়ে গিয়েছিল। আমি ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দিইনি। তার কারণ, পড়ে যাওয়া ভুট্টার যদি প্রশংসা করে ভিডিও আপলোড করি, তো যে কোনো কৃষকই নেগেটিভ মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। তার কারণ ভুট্টা পড়ে গেলে সাধারণত ধরে নেওয়া হয় যে এই ভুট্টা ভালো না বা এই ভুট্টার জাত ভালো না। যেহেতু এটা লেট ভুট্টা, তো লেট ভুট্টার ক্ষেত্রে মেন বিষয়টা হচ্ছে যে ঝড়ঝাপটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে, এবং এই ঝড়ঝাপটা সহ্য করার পরেও দাঁড়িয়ে থাকতে হবে, এবং যথেষ্ট ভালো ফলন আসতে হবে। তো এইবারে যে ঝড় হয়েছিল, আপনারা সবাই জানেন যে একটানা প্রায় 30 থেকে 35 ঘন্টার ঝড়। এই ঝড়ের পর ভুট্টা দাঁড়িয়ে থাকার যে বিষয়, এটা আশা করা যায় না। কোনো ভুট্টাই দাঁড়িয়ে থাকতে পারবে না, অধিকাংশ ভুট্টাই পড়ে গিয়েছে। তো তারপরেও আমি কেন এই ভিডিওটা করলাম এবং এই ভিডিওটা আপলোড করলাম, সেটাই বলবো মূলত আপনাদেরকে। এই জমিটা দেখছেন, এটা আমার 25 কাঠা জমি। এই জমিতে আমি বিগত 6 বছর ধরে ভুট্টা চাষ করছি। তো বিগত 6 বছরের যদি আমি ফ্ল্যাশব্যাক করি, তো আগে যে ভুট্টা চাষ করেছি, এই ভুট্টাগুলোর থেকে আমি যে ফলন পেয়েছি, তার থেকে এই বছর ঝড়ে পড়ে যাওয়ার পরেও তুলনামূলক অনেক ভালো ফলন পেয়েছি। এবছর আমার এই লেট ভুট্টা হিসেবে যথেষ্ট ভালো ফলন হয়েছে। আমার 25 কাঠা জমিতে 38 মণ ভুট্টা হয়েছে কাঁচা অবস্থায়। তো ইতোপূর্বে আমি কিন্তু এত বেশি ভুট্টা পাইনি। এটি বিক্রম 306 জাতের ভুট্টা, ইস্ট বেঙ্গল কোম্পানির, ভিএনআর, মূলত কোম্পানি ভিএনআর, ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশে বাজারজাত করে ইস্ট বেঙ্গল কোম্পানি। এই ভুট্টাটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তার কারণ, এই যে দেখছেন ভুট্টা পড়ে গেছে, এরকম পড়ে যাওয়ার পরেও অন্য কোনো ভুট্টা এরকম ফলন আশা করা যায় না। সেখানে আমি আমার এই জমিতে 25 কাঠা জমিতে 38 মণ ভুট্টা পেয়েছি। মানে এটা আমি মনে করি যে অনেক বেশি কিছু। যেটা আমি আগেও বলেছি যে ইতোপূর্বে আমি ভুট্টা চাষ করেছি, ভুট্টার গাছ দাঁড়িয়ে থাকলেও আমি এত বেশি ফলন পাইনি। আবার যেভাবে ভুট্টাগুলো পড়ে গিয়েছিল, অন্য কোনো ভুট্টা হলে হয়তো বা কোনো ভুট্টাই পাওয়া যেত না। তো কৃষক ভাইয়েরা, আপনারা চাইলে এই ভুট্টাটি চাষ করতে পারেন, খুবই ভালো। বিক্রম 306, ভিএনআর কোম্পানি, বাংলাদেশে বাজারজাতকারী ইস্ট বেঙ্গল কোম্পানি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।